আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রেম বা ভালোবাসা ঠিক কিভাবে শুরু হয়? আমরা অনেকেই হয়তো ভাবি সুন্দর মুখ, দারুণ স্টাইল বা দামি পোশাক দেখেই মানুষ প্রেমে পড়ে। কিন্তু সত্যিটা কি জানেন? প্রেম শুরু হয় শোনার পর। একটা কণ্ঠ, একটা ছোট্ট বাক্য বা দুটো কথার মাঝের একটা শান্ত নীরবতা, এই ছোট ছোট মুহূর্তগুলোই মানুষকে এমনভাবে পাগল করে দেয় যা হয়তো হাজারবার দেখা করেও হয় না। একটা সঠিক কথা, একটা ভরসার সুর কারো হৃদয়ে এমনভাবে দাগ কেটে যেতে পারে যা স্পর্শ দিয়েও হয়তো সম্ভব নয়। আপনার মুখের কথাগুলো যদি কারো মন ছুঁয়ে যায়, তবে আপনি শুধু কথা বলছেন না, আপনি তার হৃদয়ে একটা গল্প লিখে ফেলছেন। প্রেমে পড়লে যে সবার মুখে সুন্দর লাগবে এমন কোনো কথা নেই, কিন্তু কখনো কখনো কারো কথা শুনলেই মনে হয় এই মানুষটা যেন সবার থেকে আলাদা। কেন জানেন? কারণ কথার ভেতরে লুকিয়ে থাকে একটা মানসিক ছোঁয়া। একটা মানুষ আপনার ভাষায়, আপনার কথা বলার ধরনে যতটা শান্তি বা স্বস্তি খুঁজে পায়, ততটা হয়তো আপনার রূপে পায় না। আমরা সবাই তো ভালোবাসা খুঁজি, তাই না? কেউ হয়তো চোখে খোঁজে, কেউ স্পর্শে, কিন্তু খুব কম মানুষই বোঝে আসল ভালোবাসাটা শুরু হয় শব্দে। একটা কথা, একটুকু থেমে যাওয়া, একটা নির্ভরতার সুর, এগুলোই আমাদের মস্তিষ্কের ভেতর আকর্ষণের সেই রাসায়নিক বিক্রিয়াটা তৈরি করে। মনোবিজ্ঞানীরা বলেন মানুষ এমন কণ্ঠ বা ভাষার প্রতিই আকৃষ্ট হয় যেখানে সে নিজের অস্তিত্বকে নিরাপদ অনুভব করে। মানে আপনি কি বলছেন সেটা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হলো আপনি কথাটা কিভাবে বলছেন। আজকের এই ভিডিওতে আমরা মনোবিজ্ঞান অনুযায়ী ঠিক সেই গোপন কৌশলগুলোই জানব, যার মাধ্যমে আপনি শুধু কথা দিয়েই কারো মনে একটা বিশেষ জায়গা তৈরি করে নিতে পারবেন। এটা কোনো অভিনয় নয়, কোনো মায়াজালও নয়। এটা হলো প্রাকৃতিক আকর্ষণের ভাষা, যা আপনার ভেতরের সত্যিকারের সত্তাকে অন্যের মনে পৌঁছে দেয়। আপনি যদি এই 10টি মনস্তাত্ত্বিক নিয়ম বোঝেন, তাহলে মানুষ শুধু আপনার কথা শুনবে না, আপনার উপস্থিতি তার মনে একটা নরম জায়গা বানিয়ে নেবে। 1. কথার গতি নয়, সুরটাই আসল রহস্য। অনেকে ইউটিউবে হয়তো সার্চ করেন মেয়েদের ইমপ্রেস করার উপায় কী, আর সেখানে হয়তো হাজারটা টিপস পান, কিন্তু আসল জাদুটা লুকিয়ে আছে আপনার গলার স্বরে। আপনি হয়তো ভাবছেন মেয়েরও শুধু মিষ্টি কথা পছন্দ করে। না, বিষয়টা ঠিক তা নয়। তারা আসলে মিষ্টি কথার চেয়েও বেশি পছন্দ করে একটা আত্মবিশ্বাসী সুর, যেটা খুব শান্তভাবে বলা হয়। মনোবিজ্ঞান বলছে মানুষের কণ্ঠস্বরই হলো আকর্ষণের সবচেয়ে সূক্ষ্ম অস্ত্র। যখন আপনি তাড়াহুড়ো না করে খুব ধীরে এবং স্থিরভাবে কথা বলেন, তখন সেই সুরটা মেয়ের মস্তিষ্কে একটা নিরাপত্তার অনুভূতি জাগায়। বেশিরভাগ ছেলেই তাড়াহুড়ো করে নিজেকে প্রমাণ করতে চায়, ইমপ্রেস করতে চায়, তাই তাদের কথাগুলো কেমন যেন কৃত্রিম আর সাজানো মনে হয়। কিন্তু যেই ছেলেটা শান্তভাবে চোখে চোখ রেখে একটুকু থেমে জিজ্ঞেস করে, তুমি ভালো আছো তো, সেই সাধারণ প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে যত্ন, অধিকারবোধ আর একটা রহস্যময় টান। আপনার কণ্ঠ যদি স্থির আর আত্মবিশ্বাসী হয়, সে তা শুনেই অনুভব করবে এই মানুষটার পাশে নিজেকে হারিয়ে ফেলা যায়। এটাই হলো সাইকোলজিক্যাল ভয়েস অ্যাট্রাকশন, যেখানে শব্দ নয়, আপনার সুরটাই আসল সংযোগ তৈরি করে। 2. চোখের সংযোগ, যেখানে কথা শেষ, আকর্ষণ শুরু। কোনো কথা বলার আগে যদি কিছু বলে, সেটা হলো চোখ। একটা স্থির দৃষ্টি, একটা থেমে যাওয়া মুহূর্ত। এই মুহূর্তেই তৈরি হয় এমন এক অদৃশ্য সংযোগ যা মস্তিষ্ক বুঝে ফেলে, কিন্তু মুখ হয়তো বলতে পারে না। মনোবিজ্ঞানীরা বলেন চোখে সরাসরি তাকালে আমাদের শরীরে ডোপামিন এবং অক্সিটোসিন নামের দুটো হরমোন জেগে ওঠে। এই হরমোনগুলোই প্রেম, বিশ্বাস আর উত্তেজনার অনুভূতি তৈরি করে। অর্থাৎ আপনি কথা না বলেও শুধু চোখের ভাষায় তাকে একটা নিরাপত্তার বার্তা দিতে পারেন। আপনি যদি চোখে ভয় বা জড়তা না দেখিয়ে বরং একটা শান্ত কৌতূহল দেখান, সেই ভাববে এই মানুষটা আর 5 জনের মতো নয়, একটু অন্যরকম। আর একবার যদি এই ভাবনাটা তার মনে ঢুকে যায়, আপনার উপস্থিতি তার চিন্তায় এমনভাবে জায়গা নেবে যা সে চাইলেও মুছতে পারবে না। 3. হাসির রহস্য, নিষ্পাপ কামনার ভাষা। একটা সত্যি কথা বলি, হাসি হলো সেই একমাত্র অস্ত্র যা কোনো শব্দ ছাড়াই হৃদয় জয় করে নিতে পারে। যখন কোনো ছেলে দেখানোর জন্য বা লোক দেখানো অভিনয় করে হাসে না, বরং মন থেকে সত্যি হাসে, তখন মেয়েদের মনে এক ধরনের নিরাপদ আকর্ষণ জন্ম নেয়। মেয়েরা কিন্তু একটা ছেলের হাসির মধ্য দিয়েই বুঝে ফেলে সে কেমন মানুষ, কৃত্রিম নাকি বাস্তব।
একটা নির্লোভ স্বস্তির হাসি মেয়েদের মনে এই বার্তা পাঠায় যে এই মানুষটা আমার মন শান্ত করতে পারবে, শরীর নয়। আর এই অনুভূতিটাই তাকে আপনার দিকে এক অদ্ভুতভাবে টেনে নিয়ে আসে, যা সে নিজেও নিয়ন্ত্রণ করতে পারে না। সমাজ হয়তো বলে ছেলেরা বেশি হাসলে তাদের হালকা বা চিপ লাগে, কিন্তু মনোবিজ্ঞান বলে যেই মানুষ নিজের হাসিতে মুক্ত তার চারপাশে অন্যরাও স্বস্তি পায়। এটাই সেই হাসি যা একটা মেয়েকে বলে দেয় তুমি কোনো চরিত্র নয়, তুমি একটা আস্ত অনুভূতি। 4. অপ্রকাশিত যত্ন, চুপচাপ ভালোবাসার ছোঁয়া। কিছু ভালোবাসা মুখে বলা যায় না, শুধু কাজের মধ্য দিয়ে চুপচাপ ছুঁয়ে যায়। আপনি হয়তো তাকে প্রতিদিন গুড মর্নিং বলেন না, কিন্তু বৃষ্টির দিনে বের হওয়ার আগে দরজার সামনে নিঃশব্দে ছাতাটা রেখে দেন। আপনি হয়তো মুখে প্রেমের কথা জানান না, কিন্তু তার কফিটা ঠান্ডা হয়ে গেলে নিঃশব্দে আবার গরম করে দেন। এইসব ছোট ছোট কাজই মেয়েদের মনে গভীর প্রভাব ফেলে। সে হয়তো আপনাকে মুখে কিছু বলবে না, কিন্তু তার ভেতরটা ঠিকই অনুভব করবে যে এই মানুষটা আমাকে ভালোবাসে, তবে সেটা প্রমাণ করার জন্য নয়, অনুভব করার জন্য। মনোবিজ্ঞান বলে আনস্পোকেন কেয়ার ক্রিয়েটস ইমোশনাল বন্ডিং, মানে যে মানুষ চুপচাপ যত্ন নেয় তার প্রতি বিশ্বাস আর ভালোবাসা খুব দ্রুত জন্মায়। এটাই সেই নীরব সংযোগ যা প্রেমের চেয়েও গভীর আর শব্দের চেয়েও বেশি শক্তিশালী। 5. রহস্যময়তা, যাকে পুরো বোঝা যায় না তাকেই বোঝার লোভ হয়। আপনি কি জানেন আকর্ষণ সবসময় সুন্দর মুখে হয় না, কখনো কখনো আকর্ষণ জন্মায় অজানাকে জানার কৌতূহলে। একটা ছেলে যখন নিজের সম্পর্কে সব কিছু একবারে বলে দেয়, সব খুলে দেয়, তখন মেয়ের মনে আর কোনো প্রশ্ন থাকে না। আর প্রশ্ন না থাকলে আগ্রহও একসময় মরে যায়। মনোবিজ্ঞান বলে হিউম্যান মাইন্ড ক্রেভস কিউরিওসিটি, অর্থাৎ মানুষের মন সবসময় কৌতূহল পছন্দ করে। যে মানুষকে পুরোপুরি বোঝা যায় না তাকে জানার তৃষ্ণায় তৈরি করে টান, উত্তেজনা, এমনকি প্রেমও। তাই নিজের মধ্যে যদি একটু রহস্য ধরে রাখেন, যেমন সবসময় নিজের সব ভাবনা প্রকাশ না করা বা কখনো কখনো চুপ থাকা, তাহলে সে আপনার মনের গভীরতা জানতে আরও বেশি আগ্রহী হয়ে উঠবে। সমাজ হয়তো বলে চুপ থাকা মানে উদাসীনতা, কিন্তু মেয়েরা ভাবে এই মানুষটা অনেক কিছু জানে কিন্তু সবটা বলে না। আর এই না বলা কথাগুলো জানার ইচ্ছা থেকেই জন্ম নেয় এক গভীর আকর্ষণ। 6. নিজের প্রতি সম্মান, যাকে সবাই পায় না সেই সবচেয়ে আকর্ষণীয়। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে মানুষ নিজের মর্যাদা জানে না তার প্রতি কেউ দীর্ঘমেয়াদী আকর্ষণ ধরে রাখতে পারে না। সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান হলো এমন একটা শক্তি যা নিঃশব্দে বলে দেয় আমি সবার মতো নই। যখন আপনি নিজের একটা মান বজায় রাখেন, তখন মেয়ের চোখে আপনি একটা চ্যালেঞ্জ হয়ে ওঠেন। কারণ মেয়েরা এমন পুরুষকে চায় না যাকে সহজেই পাওয়া যায়, তারা এমন কাউকে চায় যাকে পেতে একটু চেষ্টা করতে হয়। মনোবিজ্ঞানীরা বলেন স্ক্যারসিটি ক্রিয়েটস ভ্যালিউ, অর্থাৎ যা সহজে মেলে তার দাম কমে যায়। আপনি যদি নিজেকে সম্মান করেন, আপনার উপস্থিতিটাই হবে এক ধরনের দুর্লভ শক্তি যা মেয়েদের মনের গভীরে কৌতূহল আর শ্রদ্ধা জাগায়। সমাজ হয়তো বলে ছেলেরা সবসময় মেয়েদের পিছনে দৌড়াবে, কিন্তু প্রকৃত আকর্ষণ তখনই জন্মায় যখন মেয়েটি অনুভব করে এই মানুষটা সবার জন্য নয়, এই মানুষটা নিজের। 6. কণ্ঠের গভীরতা, কামুক অথচ নিরাপদ ছোঁয়া। আপনি কি জানেন মেয়েরা প্রায়শই কণ্ঠের প্রেমে পড়ে, তবে শুধু মিষ্টি কণ্ঠ নয়, বরং একটা গভীর, ধীর এবং শান্ত কণ্ঠের প্রেমে পড়ে, যে কণ্ঠ শুনলে মনে হয় এই মানুষটার মধ্যে এক ধরনের অজানা নিশ্চয়তা আছে। মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে ছেলেদের গভীর কণ্ঠস্বর মেয়েদের মধ্যে যৌন এবং মানসিক আকর্ষণ দুটোই বাড়িয়ে তোলে। কেন জানেন? কারণ গভীর কণ্ঠ মেয়েদের মস্তিষ্কে বিশ্বাস বা ট্রাস্ট এবং কামনা বা ডিজায়ার, এই দুটো অনুভূতি একই সাথে জাগিয়ে তোলে। এই কণ্ঠ তাকে উত্তেজিত করে, কিন্তু একই সাথে নিরাপদও বোধ করায়। সমাজ হয়তো বলে মেয়েদের শুধু রোম্যান্টিক কথা শোনালেই হয়, কিন্তু সত্যিটা হলো তারা এমন একটা কণ্ঠ চায় যেটা শুনে মনে হয় আমি এর কথা বিশ্বাস করতে পারি আর এর কণ্ঠে নিজেকে হারিয়ে ফেলতে পারি। আপনি যদি ধীরে কথা বলেন, অপ্রয়োজনীয় হাসি বাদ দেন এবং আপনার কণ্ঠে দৃঢ়তা এবং শান্তি ধরে রাখেন, তবে সেটা কোনো ফ্লার্ট নয়, সেটা হবে এক গভীর প্রভাব। 8. ঘ্রাণ, শরীরের গন্ধে লুকানো কামনা। একটা মানুষকে ভালো লাগা অনেক সময় চোখে নয়, ঘ্রাণে শুরু হয়। আপনি হয়তো ভাবছেন মেয়েরা দামি পারফিউম পছন্দ করে। হ্যাঁ, করে, কিন্তু আসল আকর্ষণ তৈরি হয় মানুষের শরীরের প্রাকৃতিক গন্ধে। মনোবিজ্ঞান বলে আমাদের শরীরের নিজস্ব ঘ্রাণে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে যা অন্যের মস্তিষ্কে আবেগ, উত্তেজনা এবং নিরাপত্তার সংকেত পাঠায়। আপনি যদি সবসময় ভারী পারফিউম দিয়ে নিজের শরীরের প্রাকৃতিক গন্ধ ঢেকে রাখেন, সে আপনার আসল উপস্থিতি বুঝতে পারবে না।
কিন্তু যখন আপনার শরীরের হালকা প্রাকৃতিক গন্ধটা তার কাছে ভেসে যায়, তখন সে হয়তো বুঝতেও পারে না কেন তার হৃদস্পন্দন একটু বেড়ে গেল। এটাই হলো ফেরোমোনাল অ্যাট্রাকশন, যেখানে শরীর কথা বলে, মন সাড়া দেয়, আর সমস্ত যুক্তি থেমে যায়। সমাজ বলে এগুলো লজ্জার কথা, কিন্তু আসলে এটা মানুষের সবচেয়ে প্রাকৃতিক এবং সবচেয়ে আদিম ভালো লাগা। আপনি হয়তো এখন বুঝতে পারছেন, মেয়েরা আসলে কথায় নয়, অনুভবে প্রেমে পড়ে। আপনি কত সুন্দর বা কত ধনী সেটা বড় কথা নয়, আপনি তাকে কেমন অভিজ্ঞতা দিচ্ছেন, কেমন অনুভূতি দিচ্ছেন, সেটাই ঠিক করে দেয় সে আপনার দিকে ফিরে তাকাবে কিনা। এই পৃথিবীতে সব পুরুষ হয়তো একই কথা বলে, কিন্তু যে মানুষটা চুপ থেকে নিজের আচরণ দিয়ে বুঝিয়ে দেয় আমি অন্যরকম, সেই মানুষটাই স্মৃতির ভেতর শব্দের পরেও, সময়ের পরেও থেকে যায়। তাই আজ থেকে চেষ্টা করুন অভিনয় নয়, নিজের বাস্তবতাকেই আকর্ষণীয় রূপে তুলে ধরতে। কথায় হোক, চোখে হোক বা নীরব যত্নে হোক, আপনার আচরণ যেন এমন হয় যে কেউ আপনাকে মনে রাখে আপনি কেমন মানুষ হিসেবে, শুধু আপনি কি বলেছিলেন তার জন্য নয়। আর যদি আজকের এই ভিডিওর প্রতিটা পয়েন্ট আপনার মনের কোনো একটা তারে আলতো করে ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে এখনই একটা হার্ট দিয়ে কমেন্ট করে জানান কোন পয়েন্টটা আপনার মনের সবচেয়ে গভীরে দাগ কেটেছে। কারণ আপনার প্রত্যেকটা রিয়াকশনই আমাকে জানায় যে আপনি শুধু শুনছেন না, অনুভবও করছেন। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। কারণ পরের ভিডিওতে আসছে মেয়েদের মনের ভেতর ধীরে ধীরে ঢুকে যাওয়ার সেই গভীর খেলা।